এবার বান্দা নিরুপায় হয়ে রবের দরবারে ফরিয়াদ করলো, মওলা এত ঝামেলায় পড়ছি, আর ভালো লাগছে না, বাহিরে অশান্তি, ভিতরে অশান্তি। বন্ধু ভেবে যাদেরকে আপন করে নিচ্ছি তারাই দেখা যায় এক সময় পিঠে ছুরি মারার জন্য প্রস্তুত হয়ে থাকছে। আল্লাহ যাদেরকে আমি গর্ত থেকে তুলছি তারাই আমাকে ল্যাংবেরে গর্তে ফেলে দেওয়ার চেষ্টা করছে। এবার বান্দা বলে, মওলা অনেক কিছুতে গেছি, অনেকের উপর আশা করেছি, অনেকের উপর ভরসা করেছি, আজ আমি বুঝতে পারছি তুমি ছাড়া আমার কোনো উপায় নাই, তুমি ছাড়া আমার কোনো উপায় নাই, তুমি ছাড়া আমার কোনো সহায় নাই, তুমি ছাড়া কোনো উপায় নাই, তুমি ছাড়া কোনো শান্তি নাই, তুমি ছাড়া কোনো সুখ নাই, তুমি ছাড়া কোনো খাবার নাই, তুমি ছাড়া কোনো ঘর নাই, তুমি ছাড়া কোনো পরিবার নাই, তুমি ছাড়া আমার আপন কেউ নেই। ও মাওলা এতদিন পরে এসেছি তোমার দরবারে। রব বলে যে এসেছিস তো এসেছিস, আমি তোকে ফেলে দিব না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রবের ফরমান, আমি তোকে ফেলে দিব না। ভাই তোকে ফেলে দিবে, বোন তোকে ফেলে দিবে, স্বামী তোকে ফেলে দিবে, স্ত্রী তোকে ফেলে দিবে, বন্ধু তোকে ফেলে দিবে, আমি রব তোকে ফেলবো না, আমি রব তোকে ফেলবো না, আমি রব তোকে ফেলবো না। মাও ফেলে দিতে পারে, আমি রব তোকে ফেলবো না। ও বান্দা তুই কি চাস বল না, তোর সমস্যা কি? এবার বান্দা বলে, মওলা আমি চলেছি আমার মতো করে, আমার বিবেক যা বলেছে তা করেছি, আমার মন যা বলেছে তা করেছি। পরে বুঝতে পারলাম লাভ নিতে গিয়ে লসের কোট করায় বসে আছি। যাদের জন্য সম্পদ জড়িয়েছি 2 নম্বরই করে, আজকে সেই সন্তানরাই আমাদেরকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠাই দিয়েছে, বৃদ্ধাশ্রমে পাঠাই দিয়েছে। ও মাওলা বুঝতে পেরেছি তোমার নিয়ম ছাড়া কোনো উপায় নেই। ও মাওলা ভুল করেছি, একটু দয়া করো না, একটু মাফ করে দাও না, একটু ক্ষমা করে দাও না, একটু ক্ষমা করে দাও না। আল্লাহ আমি কি করব তুমি বলো না। রব বলে যে শান্তির জন্য রহমতের দরকার, আর রহমতের জন্য আমাকে খুশি করা দরকার। বান্দারে তুই একটা কাজ কর, দুনিয়াতে যাই হোক, যেভাবে হোক, যেভাবে হোক, যেমনি হোক, তুই আমি রবকে খুশি করে চলার চেষ্টা কর। তোর খুশির ব্যবস্থা আমি রবেই তোকে করে দিব। বলেন সুবহানাল্লাহ। ও ইমানদার ভাইয়েরা একটু ইমানে আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এবার সত্যি করে বলেন, আমরা কি সুখে আছি? কেউ কথা বলছেন না রে ভাই? একটা মানুষ সুখে দেখান নাই, সবাই শুধু হাসির অভিনয় করছে এখানে, সবাই 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 হাসির অভিনয় করছি। এবার বলেন, আমের কেজি কি গত 2 বছরের তুলনায় কম ছিল না বেশি ছিল? যারা চিন্তাও করতে পারে নাই কেমনে খাবো, আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে সবার মুখের সামনে আম নিয়ে গেছেই গেছে। আমি সবার স্বীকারোক্তি চাচ্ছি, সবাই একটু ইমানি স্বীকারোক্তি দেন, ঠিক কিনা? কোনো না কোনো ভাবে আল্লাহ খাওয়াইছে। আল্লাহ পাক বলে যে আমটাকে আমি গাছে ধরার আগে ওই আমের মধ্যে তোর নাম লেগে রাখছিলাম। তো সুবহানাল্লাহ বলবেন না রে ভাই? আমি ওই আম গাছে আমের মধ্যে তোর নামটা লিখে রাখছি। আম গাছটা কোথায়? রাজশাহীতে। কয়টা আম? কয় 1000 আম। ওই 1000-এর ভিতর একটা আম যেটাতে আপনার নাম লেখা ছিল, ওই রাজশাহী থেকে কেমনে কেমনে ঘুরে, সুবহানাল্লাহ বলেন না? এবার দোকানদার কাছে, ওই দোকানদারের কাছে একজন মানুষ, 72-এর একজন মানুষ এসে ঘরের জন্য আম কিনতে গিয়ে আপনার বাগের আমটা নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এবার আপনার আমটা কোথায়? বদ্দারাটা বলেন, আপনার আমটা কোথায়? আল্লাহ আপনাকে এমন কাজে ফেলছে, যেমনি হোক তার কাছে পৌঁছাই গেছেন আপনি। আপনি জান নাই, কিন্তু কেমনে কেমনে পৌঁছাই গেছেন। এবার ওনার সাথে যখন একটা কথা হলো, উনি বললেন, ভাই আপনি আমার অনেক উপকার করছেন, কিছু না খেয়ে তো আসেন 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 আসেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনি চিন্তা করলেন আমার হাতে 1 ঘন্টা সময় আছে, আচ্ছা যাই একটু খাইয়ে যাই বসি। বসার পরে প্লেটের মধ্যে ওই আম। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনি তো মেহমানদারি করেছে, যখন আপনি সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাচ্ছেন, হঠাৎ করে মনে আসলো ঘর তো আমার না, মানুষ তো আমার পরিচিত না, এটা তো আমার আত্মীয় না, আর আল্লাহ তো রিজিকে না রাখলে খাওয়া যায় না, তার মানে তুই আমার। সুবহানাল্লাহ বলবেন না? এবার ফুল বলি আমি আওয়াজ দিয়ে বলেন, রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? বাড়াই দিতে পারে কি পারে না? আল্লাহ আছে না নাই? আমাদের 2 নম্বরই করার দরকার কি? যদি ব্যবহারিক হইতাম তাহলে 2 নম্বর করলে মানা যাইতো। আল্লাহ পাক বলে যে তুমি তো ব্যবহারিক নয়, তোমার মালিক আমি আল্লাহ আছি। তো বলেন না সুবহানাল্লাহ? তোমাকে দেওয়ার জন্যই তো আমি রাজ্জাক হয়েছি।
সুবহানাল্লাহ। আবার যদি ছোট হয় তাহলে কিন্তু সুন্দর হবে না, একটু জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বান্দা তোমার রিজিকের চাহিদা পূরণ করার জন্য আমি আল্লাহর রাজ্জাক হয়ে গেলাম, তোমাকে রহমত করার জন্য আমি রহমান হয়ে গেলাম, আমি রহিম হয়ে গেলাম, তোমাকে দেওয়ার জন্য আমি মালিক হয়ে গেলাম। তোমার হাজার গুনাহ জগৎ জানলে তুমি যেখানে মুখ দেখাতে পারবে না সেই গুনাহগুলা আমি আল্লাহ সব জানার পরও সত্তার হয়ে গেলাম গুনাহগুলোকে গোপন করে রাখার জন্য। আমি যা তোদের জন্য ও বান্দা আমি তোর জন্য আছি তো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি তোর জন্য এই জায়গায় গিয়ে বান্দা দুই ভাগ। এখন আপনারা টোটাল অঙ্কটা বুঝতে পারবেন। এই জায়গায় গিয়ে বান্দা কয় ভাগ? এক ভাগ যখন বিপদ আসে ক্যাঙ্গুচুম ক্যাঙ্গুচুম ক্যাঙ্গুচুম, আরেক ভাগ দেখা যাবে তাওয়াক্কাল তু আলাল্লাহ, আমার আল্লাহ আছে। কয় ভাগ হয়ে গেল? ওই যারা শুরু করছে কি করব কি করব, তারাই আস্তে আস্তে শয়তানের ফাঁদে পা দিচ্ছে, তারাই নেশার মধ্যে চলে যাচ্ছে, তারাই নেশার মধ্যে চলে যাচ্ছে, তারাই দুই নম্বরের মধ্যে চলে যাচ্ছে, তারাই সুইসাইডের দিকে চলে যাচ্ছে। কথা বলে ঠিক কি না? আর যারা বলেছে আমি জানি না আমার আল্লাহ আছে, আল্লাহ তাআলা বলে যে তুই আমার নাম নিছস, তোর আজকে থেকে আর টেনশন নেই, যা সবকিছু আমি আল্লাহ নিজেই নিয়ন্ত্রণ করা শুরু করলাম। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। বান্দা কয় ভাগ হয়েছে ভাইয়া? জোরে বলেন কয় ভাগ? এবার আপনারা বলেন লাভের দিকে কে আছে, এক নাম্বার না দুই নাম্বারটা? জোরে বলেন জোরে বলেন। যারা এক নাম্বার দিকে গেছে নিজেও শেষ পরিবারও শেষ, আর যারা দুই নম্বরের দিকে আল্লাহর দিকে আছে তাদের দুনিয়াও আলোকিত, কবরও আলোকিত, হাসরও আলোকিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন কি নষ্ট হয়েছিল ভাইয়া? জোরে বলেন। আপনার এই এলাকায় যত অশান্তির কারণ, ইনডোর আউটডোর এক্সটার্নাল ইন্টারনাল, সব অশান্তির মূল হচ্ছে, ঠিক আছে ঠিক আছে ভাই ভাইয়ের সাথে মিল নাই, জামিলা কোথায়? এটা যখন জামিলা হয়ে গেছে এটা একদম যা মন চায় তা বলা শুরু করছে। আছে না কিছু কথা? মনে রাখবেন, তলোয়ারের আঘাত বলেন আর তীরের আঘাত বলেন, এটা ক্ষত জায়গায় আল্লাহ চাইলে এক সময় এটা শুকাই যায়, নির্দিষ্ট সময় পর এটা শুকাই যায়, কিন্তু কথার আঘাত যেটা 20 বছর আগেও কেউ আপনাকে দিয়েছে আজীবন কিন্তু সেটা আপনার অন্তরে গেঁথেই থাকবে, রক্তকরণ হয়, এটা সহজে শেষ হয় না। কথা বলেন ঠিক কি না? সেজন্য বলা হয় তীরের আঘাতের চাইতো হাজার গুণ মারাত্মক বেদনাদায়ক হচ্ছে মুখের কথার আঘাত। কথা বলেন ঠিক কি না?